আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প তোমায় আমায় মিলে। গল্পটি তাহলে শুরু করি। হ্যালো, সকালে ফেবু খুলেছিস? গলায় বেশ উচ্ছ্বাস মোহরের। মিতিন কানের মোবাইলটা ঘাড় দিয়ে চেপে ডিনার সেটগুলো মুছে মুছে টেবিলে রাখছে যত্ন করে। একটু বিরক্ত হয়েই বলল, তোর মতো কপাল নিয়ে তো জন্মায়নি যে সকালে উঠেই ফেবু নিয়ে বসে যাব। কে বলেছিল তাড়াতাড়ি বিয়ে করতে? আমায় দেখ কেমন উঠছি। আচ্ছা ছাড়, তাড়াতাড়ি ফেসবুক খুলে আমায় ফোন কর। বলেই ফোনটা কেটে দিল মোহর। হ্যালো হ্যালো করতে করতে আর একটু হলেই হাত থেকে একটা বাটি পড়ে যাচ্ছিল। মনে মনে ভেবেই আরও বিরক্ত লাগতে থাকে মিতিনের। এই এক মেয়ে মোহর এমন করে ফেসবুক খুলতে বলেছে যেন বিশাল কিছু দেখতে পাবে, অথচ খুললেই পাবে হয় কুকুরের ছবি নয় পাখি। আছে ভালো, অথচ এক হাতে সবটাই সামলাচ্ছে মিতিন। এত বড় ঘর, বিশাল পদে কাজ করা বর, আবার হঠাৎ করে যখন শ্বশুর শাশুড়ি বেড়াতে চলে আসে কলকাতা থেকে, তখন তাদেরও রান্নাবান্না করে খুশি করতে হয়। মোহর হলে পারতো এত সব। মনে মনে ভেবেই একটু যেন গর্ব হলো মিতিনের নিজের উপর। তাড়াতাড়ি কর্তির সুরে ডাকলো সকালের কাজের লোককে। মিঠু, একটু হাতে হাতে আমাকে এগিয়ে দে, ডিনার সেটটা ঢুকিয়ে রাখি। খেয়ে দিয়ে উঠে একটুখানি ব্যালকনিতে বসে ফোনটা হাতে নিয়েই ভেজা চুলটা এলিয়ে গাটা ছড়িয়ে দিল দোলনায়। কি মনে হতেই ফেসবুকটা খুলল মিতিন। বাপরে, কত নোটিফিকেশন! কিসের? ফেসবুক নিয়ে কখনোই খুব একটা মাথা ব্যথা নেই ওর। মোহর জোর করেই খুলে দিয়েছিল, ওই সামলায়। সংসার সামলে আর সত্যি সময় হয় না মিতিনের। আর লাগবে কিসে? জীবনে একটা প্রেমও করেনি। কলেজে ঢুকতেই মাসির বিয়েতে অংশুর বাবা সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে আসে মিতিনের বাবার কাছে। বাবাও এত ভালো ঘর দেখে আর কথা বাড়ায়নি। তবে অংশুর বাবা বলেছিল মিতিন চাইলে পড়াশোনা শেষ করতে পারে। ধুস, আর কি হবে? নোটিফিকেশন ক্লিক করে খুলতেই চোখে পড়ল গল্পের বাহার গ্রুপে একটা লেখা। ইদানিং অনেকগুলো গল্পের গ্রুপে অ্যাড করে দিয়েছিল মোহর, যাতে অবসরগুলো গল্প পড়ে কাটে। আজকাল গল্প পড়তেও ইচ্ছে হয় না। নিজের লেখার ডায়েরিটার কথা খুব মনে পড়ে। কত লিখত আগে। স্কুলের প্রতিটা ম্যাগাজিনে ওর লেখা থাকতো। গল্পটা খুলে পড়তে লাগলো মিতিন। নাম মন খারাপের জন্মদিন। বাহ, দারুণ নাম তো। পড়তে পড়তে কিছুতেই বুঝে উঠতে পারল না মিতিনের লেখা গল্পটা এখানে কিভাবে এলো। শেষ না করেই শেষে এসে নাম দেখল বাসব দত্তা সেন। বুঝতে বাকি রইল না কাজটা মোহরের। দেখল লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। ফোন করল মোহরকে। লেখাটা কোথায় পেলি? সরাসরি প্রশ্ন করল মিতিন। মোহর হেসে হেসে বলল, কেমন অবাক করলাম বল? মিতিন আরও গম্ভীরভাবে বলল, আমার গল্প আমার অনুমতি ছাড়া পাবলিক করতে তোকে কে বলেছে? আর গল্পটাই বা কোথায় পেলি? এটা তো আমার বিয়ে ঠিক হওয়ার পর লেখা শেষ গল্প। মোহরের গলার এমন ধারে যে কেউ কাবু হয়ে যাবে। চুপ কর অপদার্থ! এমন লেখা যে কেউ কি করে খাতা বন্ধ করে রাখতে পারে? শোন রে, শিলিগুড়ি গিয়ে তো বসে আছিস বরের সাথে। আমি আজ কাকিমার সাথে দেখা করে আসলাম। কাকিমা আফসোস করছিল খাতাটা দিয়ে, যে কিভাবে তুই নিজেকে শেষ করছিস। মোহর যে মিথিনের কথার তীক্ষ্ণতাকে খুব একটা পাত্তা দেয় না বোঝা গেল। আবার বলল, মোহর, গল্পটা পড়ে নামটা নিজেই দিলাম। গল্পের তো একটাও নাম দিসনি, স্টুপিড। এখন কত লোক তোর নাম জানে জানিস? 1200 লোক। কমেন্ট পড়েছিস? লোকজন তোর আরও গল্প চাইছে। শোন, সারাদিন বরের সেবা না করে নিজের জন্য কিছু কর। শুনতে পাচ্ছিস? বলেই চলেছে মোহর। খুব মনটা খারাপ লাগছে মিতিনের। 1 বছর বিয়ে হয়েছে, সারাদিন একটাই ভাবনা, কি করে অংশুকে খুশি করা যায়। ভাবতেই চোখ আটকালো ঘড়িতে 5টা 10।
মোহরকে বলল, শোন আমি রাখছি, ওর আসার সময় হয়ে গেল, বিকেলের টিফিন করতে হবে। মিতিনের কথায় কি বলবে বুঝতে না পেরে ফোনটা কেটে দিল মোহর। ফোন কাটতেই অংশুর ফোন। আজ দুজন ক্লায়েন্ট আসবে, একটা বিজনেস ডিল হবে, তুমি ড্রিঙ্কস আর স্ন্যাক্সের ব্যবস্থা রেখো, 7টা নাগাদ ঢুকছি বলেই ফোনটা কেটে দিল। আগের সপ্তাহ জুড়ে ছিল শ্বশুর শাশুড়ি, ডিনার সেটটা ঢোকাতে পারেনি, আবার আজ। কাল থাকবে পার্টি, পরশু বন্ধু বান্ধব, এভাবেই চলে যাবে দিন। আর লেখালেখি। দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ে চুলটা বেঁধেই ডাকলো বিকেলের কাজের লোককে, নমিতা ফ্রিজ থেকে চিকেন বের করে ম্যারিনেট কর, ড্রাই চিলি চিকেন বানাবো। বিকেল থেকে এক নাগাড়ে রান্নাঘর, গেস্ট অ্যাটেন্ড সব করতে করতে যথেষ্ট রাত হয়ে গেছে। নমিতাও রাত 8টার পর আর থাকে না, সুতরাং সব কাজ এক হাতে করছে ঠিকই, কিন্তু মাথায় এক নাগাড়ে ঘুরে চলছে মোহরের কথাগুলো। একটু আগে আবার হোয়াটসঅ্যাপ করলো, 1 সপ্তাহের মধ্যে আর একটা লেখা চাই। কি করবে মিতিন? লিখবে আবার? শুরু করবে নতুন করে? কাজ করতে করতেই আবার ফেসবুক খুলে দেখে নিল, 2.2 হাজার লাইক। মোবাইল বন্ধ করেই ঠিক করে নিল লেখাটা শুরু করবে, আর সেটা আজ রাত থেকেই। রোজ রাতে লিখলে 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে। আজ রাতটা নিজের জন্য। সব কাজ সেরে ডাইনিংয়ে বসলো খাতা আর পেন নিয়ে মিতিন। বেডরুমে উঁকি মেরে দেখে এলো অংশু ঘুমিয়ে পড়েছে। এতদিন পর লিখতে বসে প্রথম দিকটায় খেয়েই হারিয়ে ফেললেও লিখতে লিখতে যেন গল্পে ঢুকে গেল মিতিন। কি গো, রাত জেগে কি করছো? অংশুর কথায় চমকে উঠল মিতিন। কোনো রকম দ্বিধা ছাড়াই বলল, একটু লিখছি। অংশু পাশে এসে হাত ধরে টেনে বলল, ধুস ছাড়ো তো, ভুলভাল, চলো ঘরে চলো। অংশু প্রায় জোর করেই নিয়ে গেল ঘরে। মিতিনও পারল না মুখ খুলতে, অনিচ্ছাতেই চলে গেল। অংশু এত ভালোবাসে মিতিনকে, কিন্তু ওর চোখের জলটুকু অংশুর খেয়ালই হয়নি। ডাইনিংয়ে পড়ে রইল 8 খোলা খাতা আর পেনটা, ওটাও যেন অবাধ স্বাধীনতায় মেঝেতে গড়াগড়ি খেতে থাকলো। 5 দিন হয়ে গেল কিছুতেই লেখাটা নিয়ে বসতে পারছে না মিতিন। রোজ দুপুরে বসলেও সেই রাতের মতো উৎসাহ আর পাচ্ছে না। বড্ড মিস করছে মাকে। আগে সব লেখা মা বলে দিত, কিভাবে শেষ হলে ভালো লাগবে। আজ সন্ধেবেলা আবার অংশুর অফিস পার্টি, তার আগে পার্লারে যাওয়া। একটুও যেতে ইচ্ছে করছে না মিতিনের। অংশু কি বলবে কিছুতেই বুঝে উঠতে পারল না। কাল লিখতে গিয়ে ডিনার দিতে দেরি হওয়ায় একটু যেন বিরক্ত ছিল। সাহস করে ফোন করেই ফেলল, আজ শরীরটা ভালো লাগছে না, পার্টিটা তুমি একা সেরে আসবে? একটু থেমে অংশু বলল, কি হয়েছে? মিতিন প্রায় তুতলিয়েই বলল, সেই রকম কিছু না, একটু জ্বর জ্বর লাগছে। অংশু আচ্ছা বলে রেখে দিল। কতদিন ধরে মনের খচখচানি খারাপ লাগাটা নিমেষে যেন উধাও। কিচ্ছু না, আজ খালি লিখবে। রাত কত হলো কোনো খেয়ালই নেই মিতিনের। হঠাৎ সম্বিত ফিরল কলিং বেলের আওয়াজে। লেখাটা পুরো শেষ, এখন খালি একবার পড়ে ঠিক করে নিতে হবে। দরজা খুলতেই অংশুর থমথমে মুখ দেখে একটুও যেন ভয় পেল না আজ মিতিন। সৃষ্টির এমনই আনন্দ। মিতিনের হাতে পেন দেখিয়ে অংশু বলল, এই তোমার শরীর খারাপ? আমি ঠিক বুঝেছিলাম তুমি মিথ্যে বলছো। কী সব হাবিজাবি লিখছো যে আজ পার্টিতে যেতে পারলে না? মিতু, তোমায় বুঝতে হবে, আমি একটা হাই সোসাইটিতে বিলং করি। রোজ পার্টি থাকবে, তোমাকে যেতে হবে আমার পার্টনার হয়ে। সারাদিন এটুকু করতে হবে তোমায়। যথেষ্ট ভারী গলায় কথাগুলো বলে বুটের শব্দ তুলে ভেতরে ঢুকে গেল অংশু। স্যান্ডউইচ আর জুসটা টেবিলে সাজিয়ে রাখতেই ফোন আসলো মোহরের। কত দূর ম্যাডাম? মিতিন বলল, শেষ তো, কিন্তু কিভাবে দেব বলতো? মোহর বলল, কপি করে ফেসবুকে পোস্ট পেস্ট করে দে। মিতিন বলল, খাতায় লেখা তো। মিহির বলল, কেলো করেছে। মিতিন বলল,
আমার মোবাইলে বাংলায় লেখা যায় না তো। কথা বলতে বলতেই খেয়াল হলো অংশু এসে বসেছে টেবিলে। কাল রাত থেকে কথা নেই দুজনার। তাড়াতাড়ি ফোনটা কেটে খাবারগুলো সার্ভ করলো মিতিন। খাবার সময় কোনো কথা বলল না অংশু। মিতিনের মাথায় এখন একটাই চিন্তা, লেখাগুলো কিভাবে মোবাইলে নেওয়া যায়। ছবি তুলে দেবে কি? ভাবতে ভাবতেই খেয়াল হলো অংশু বেরিয়ে গেছে। একটু যেন খারাপ লাগলেও অতটা আমল দিল না মিতিন। 1 বছর ধরে যেমনভাবে পছন্দ করে ও সেভাবে নিজেকে গড়েছে। সপ্তাহে পার্লার যাওয়া, ড্রাইভিং শেখা, জলে কি ভয় পেত মিতিন, সব কাটিয়ে সাঁতার শেখা। ফিগার মেনটেন করতে হবে বলে সপ্তাহে 2 দিন মাত্র ভাত খায় ও। আগে ভাত ছাড়া কিছু ভালো লাগতো না। একদিন মতের অমিল হতেই এত অভিমান। এবার অংশুকেও মেনে নিতে হবে মিতিনের লেখা। 2 পক্ষের অ্যাডজাস্টমেন্ট হবে, তবেই না সংসার। মোহর বাংলা টাইপিং অ্যাপসের লিঙ্ক পাঠিয়েছে। আজকের বেলার মধ্যেই ওকে দিতে হবে। 7 পাতার লেখা বসে বসে টাইপ করতে হবে ভেবেই কান্না পাচ্ছিল মিতিনের। স্নান সেরে মোবাইলটা নিতেই দেখল অনেকগুলো হোয়াটসঅ্যাপ ঢুকেছে। হাতে নিতেই অবাক হলো, অংশুর 7টা মেসেজ। অবাক হয়ে খুলতেই চক্ষু চড়ক গাছ। 6টা মেসেজ জুড়ে ওর গল্পটা বাংলায় টাইপ করে পাঠানো, আর শেষটায় লেখা, কাল রাতে খুব খারাপ লেগেছিল জানো। 1 বছরে তোমাকে যা দেখেছিলাম কালকের তোমার সাথে মেলাতে পারছিলাম না। রাতে ঘুম আসছিল না। ডাইনিংয়ে এসে দেখি তুমি সোফাতেই ঘুমিয়ে পড়েছ। খাতাটা নিয়ে এসে ঘরে বসে পড়লাম। জানো, একসময় আমিও লিখতাম, কিন্তু তোমার লেখা তো কথা বলে গেল গো। আজ তুমি ফোনে বলছিলে কি করে মোবাইলে লিখতে হয় জানো না। আমি তাই খাতাটা এনে টাইপ করার ব্যবস্থা করে দিলাম। কখনো তোমার ভালো লাগাগুলো জানতেই চাইনি। সরি। মন খুলে লেখো, আমি আছি তোমার পাশে। মেসেজটা শেষ হতেই চোখটা ভারী হয়ে আসছিল মিতিনের। না, এটা মন খারাপের নয়, অনেক দিনের মন খারাপ হঠাৎ ভালো হওয়ার আনন্দে। একেই মনে হয় বলে মন খারাপের জন্মদিন। তাড়াতাড়ি অংশুকে টাইপ করল, ভালোবাসি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে জয়তী। ধন্যবাদ।